শুধুমাত্র একটা বিধানসভার প্রার্থীর আজকে নমিনেশন। আপনার দেখে কি মনে হচ্ছে এটা নমিনেশন না একটা মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অধিবেশন বলে আপনার মনে হচ্ছে? আমি বলার কেউ না, বাংলার মানুষ বলে দিয়েছে, ভবানীপুর বিধানসভার মানুষ বলে দিয়েছে যে আগামী দিনে বাংলার আইকন হচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির বিকল্প হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি মুখ্য কাণ্ডারি হবেন শুভেন্দু অধিকারী। আমার টাইম বেঁধে দেবে। আমার যদি একটা আমি নিজে চিকেনের দোকান করি, আমার যদি রাত্রির একটায় কোনো কাস্টমার আসে 20 কেজি মালের, আমি কি রাত্রিবেলা দোকানদারি করব না? তার জন্য 10টা ছেলে যদি আমাকে রেপ করে যায়, আমাকে অসম্মান করে, তাহলে উনি সেটা বলবে তোমার দোকানের ক্ষয়ক্ষতি দিয়ে দিচ্ছি। বিধানসভা ভোটে নিজের বিধানসভায় এক ভোটে জেতার কথা ভাবতে হচ্ছে, এর থেকে বড় পরাজয় আর কিছু হতে পারে না। ধন্যবাদ মুখ্যমন্ত্রী, আপনি আগামী দিনে পরাজিত বা প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। মমতা ব্যানার্জি খুদ নিজের বিধানসভা কেন্দ্রে হারে নির্লজ্জ মুখ্যমন্ত্রী যে নিজের বিধানসভা জিততে পারে না, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যান। উনি নিজে ভবানীপুর বাসিন্দা হয়ে উনি সেখানে হাজার হাজারের থেকে আজকে একটা ভোটে এসে ঠেকেছে, মানে ওনার তো মনে ভয়টা ঢুকেছে যে আজকে চতুর্দিকে পদ্ম ফুল ফুটে গেছে, তো সেই কারণেই উনি বলেছেন। এই জনসমর্থন দেখে বুঝতেই পারছেন যে কি হতে চলেছে আগামী দিনে। ভবানীপুর কেন, পুরো পশ্চিমবাংলা থেকে তৃণমূলের মূল সমেত তুলে দেওয়া হবে। মমতা ব্যানার্জিকে কেউ এখন মুখ্যমন্ত্রী হিসেবে চায় না। মমতা ব্যানার্জিকে শুধু কেন টিএমসির এই সরকারকে চায় না, এই গুন্ডাগার্দি সরকারই চায় না, এই 1500 টাকার যুবসাথী সরকার চায় না। তোলাবাজি উন্নয়ন করেছেন, ধর্ষণের উন্নয়ন করেছেন, নেতাদের পকেটে টাকা ভরিয়েছেন, এইসব উন্নয়ন উনি করেছেন। শুভেন্দু অধিকারী দাদা যদি আসে, 15 বছর দুঃশাসন থেকে ফেলে দিয়ে আমরা সুশাসনে পরিণত হব এবং আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে পিএসসি পরীক্ষা দিয়ে সঠিকভাবে চাকরি পায় সেই আশা আমরা আছি। তার জন্য শুভেন্দু অধিকারীকে চাই, শুভেন্দু অধিকারীকে চাইছি, কারণ শান্তি তো আসবে, তার সঙ্গে উন্নয়নের জোয়ারও আসবে। ভবানীপুরে 20 থেকে 25,000 ভোটে শুভেন্দু অধিকারী জিতছে, শুধু মার্জিন নিয়ে কথা হবে, জেতা হারা নিয়ে নয়। একটা ভোট নয়, কম করে 30,000 মার্জিনে শুভেন্দু অধিকারী জিতবে। উনি কোনো ভবানীপুর কেন, উনি সারা রাজ্যের জন্যই উনি কিছু করেননি। উনি বলেছেন যে এগিয়ে বাংলা, পিছনের দিক থেকে অবশ্যই এগিয়ে বাংলা। তৃণমূল তোলামূল যতই করো হামলা, এবার বিজেপি দখল করবে বাংলা। বা আগামী দিনে আর ওনাকে কিছুই করতে হবে না, উনি এবার ঘরে বসুন। আমাদের ভবানীপুরে পদ্মফুল ফুটছে, অলরেডি ফুটে গেছে। যেখানে একজন নারী হয়ে বলছেন রাত 8টার পরে বাড়ি থেকে বেরোবে না, উনি তাহলে নিজে নারী হয়ে রাত 12টা অবধি বাইরে কি করছেন? ভবানীপুরের জন্য 5 বছরে উনি কিছুই করেননি, কারণ আমরা দেখছি শিল্প, চাকরি, শিক্ষা কিছুই নেই। যেখানে কর্মরত ডাক্তারকে ধর্ষিত হতে হয়, খুন হতে হয়, সেখানে নতুন করে আর বলার কিছু নেই। উনি কোনো ভবানীপুর কেন, উনি সারা রাজ্যের জন্যই উনি কিছু করেননি। উনি বলেছেন যে এগিয়ে বাংলা, পিছনের দিক থেকে অবশ্যই এগিয়ে বাংলা, কারণ যে যে রাজ্যে আমরা দেখেছি বিজেপি উন্নয়ন ঘটিয়েছে তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা কিছুই দেখছি না। উল্টে বরঞ্চ আমি আমার ঘরের কথাই বলতে পারি, আমার মায়ের পেসমেকার আছে। এখানে যদি স্বাস্থ্য থাকতো, আমাকে সুদূর তামিলনাড়ু রাজ্যে ভেলোরে ছুটে যেতে হতো না পেসমেকারের অপারেশন করানোর জন্য। তাই আমি তো কখনোই বলবো না যে উনি কিছু করেছেন বা আগামী দিনে আর ওনাকে কিছুই করতে হবে না। উনি এবার ঘরে বসুন, আমাদের ভবানীপুরে পদ্মফুল ফুটছে, অলরেডি ফুটে গেছে, তো আর কিছুই বলার নেই। উনি এবার শান্ত হন। কিছুই দিতে পারেননি, কারণ উনি যেখানে একজন নারী হয়ে বলছেন রাত 8টার পরে বাড়ি থেকে বেরোবে না, উনি তাহলে নিজে নারী হয়ে রাত 12টা অবধি বাইরে কি করছেন? আমরা শুধু ওনার জন্যই হয়তো নিরাপত্তা, সব পুলিশরা ওনার পেছন পেছন ঘুরছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা কাজ ছেড়ে বাড়ি ফিরছি, কখন কোথায় কে ধর্ষণ হয়ে যাচ্ছে আমরা পরের দিন খবরের কাগজে দেখছি। আমাদের কোনো নিরাপত্তা নেই, আমরা ওনার থেকে আর নিরাপত্তা চাইও না। আমি লক্ষ্মী ভাণ্ডার পাই না, কারণ আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি চাকরি চাই, ভাতা চাই না। হয়তো উনি নিরাপত্তা কেনার চেষ্টা করছেন, এতদিন হয়তো কিনতে পেরেছেন, কিন্তু আর পারবেন না। জনগণের চোখ খুলে গেছে, আজকে আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি এবং আগামী দিনে এই ভিড় আরও বাড়বে। আমরা চাই উনি এবার ক্ষান্ত দিন আমাদের, উনি চুপচাপ বসে যান। সেটা ওনার ভয়ের চোটেই উনি বলছেন, কারণ উনি নিজে ভবানীপুর বাসিন্দা হয়ে উনি সেখানে হাজার হাজারের থেকে আজকে একটা ভোটে এসে ঠেকেছে, মানে ওনার তো মনে ভয়টা ঢুকেছে যে আজকে চতুর্দিকে পদ্মফুল
ফুল ফুটে গেছে, তো সেই কারণেই উনি বলেছেন, ওনার কথায় আমার কোনো হাত নেই। শুভেন্দু অধিকারীর হাত ধরে তাহলে কি ভবানীপুরে পদ্ম ফুল ফুটছে? একদমই ফুটছে, ফুটে গেছে, শুধু ডিক্লারেশনটা বাকি আছে। 200% শিওর ফুটে গেছে। আজকে শুধুমাত্র একটা বিধানসভার প্রার্থীর আজকে নমিনেশন, আপনার দেখে কি মনে হচ্ছে এটা নমিনেশন না একটা মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অধিবেশন বলে আপনার মনে হচ্ছে? আমি বলার কেউ না, বাংলার মানুষ বলে দিয়েছে, ভবানীপুর বিধানসভার মানুষ বলে দিয়েছে যে আগামী দিনে বাংলার আইকন হচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির বিকল্প হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি মুখ্য কাণ্ডারি হবেন শুভেন্দু অধিকারী। আমি আপনি বলার কেউ না, ভবানীপুর বলছে, গোটা বাংলার যুব সমাজ বলছে। যতই কোনো হামলা আবার জিতবে বাংলা। আমরা বলছি তৃণমূল তোলামূল যতই করো হামলা, এবার বিজেপি দখল করবে বাংলা। কারণ যে প্রশাসনকে ব্যবহার করে তোমরা বিজেপি তোমরা হামলা চালাতে, বাংলা দখল করতে, আজকে সেই প্রশাসনকে অমিত শাহরা বুঝে দিয়েছে। দলদাসে পরিণত হয়ে মমতা ব্যানার্জির চটি চাটা হয়ে আজকে থানার বড়বাবু ছোটবাবুরা থাকতে পারবেন না। মানুষের জন্য কাজ করতে হবে, প্রশাসনের সঠিক ভূমিকা পালন করতে হবে, একজন ডিউটি অফিসারের যে দায়িত্ব থাকে সে দায়িত্ব পালন করতে হবে। আজকে ভেঙে দেওয়া হয়েছে তোলামূলি গুন্ডাদের কোমর প্রশাসন দিয়ে। তাই বলছি তোলামূল যতই করো হামলা, এবার বিজেপি দখল করবে বাংলা, বাংলার মানুষ বলছে। ভবানীপুর নিয়ে বিচার পাবে। ভবানীপুরে গত 5 বছরে কি উন্নয়ন হয়েছে? আদতে উন্নয়ন হয়েছে? ভবানীপুরে উন্নয়ন হয়েছে কি না হয়েছে আপনি বিগত লোকসভা নির্বাচনে ভবানীপুরের রেজাল্ট দেখে বুঝতে পারছেন না? মমতা ব্যানার্জি খুব নিজের বিধানসভা কেন্দ্রে হারে, নির্লজ্জ মুখ্যমন্ত্রী যে নিজের বিধানসভা জিততে পারে না, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যান। আজকে তখন ভবানীপুরের মুখ্যমন্ত্রীকে ভবানীপুরের মানুষ অনেকদিন আগেই রিজেকশন করে দিয়েছেন। তাই ভবানীপুরে মমতা ব্যানার্জির কাজ থাকলে তার পারিশ্রমিকের দাম মানুষ দিত, কাজ করেননি, শুধুমাত্র গুন্ডামি করেছে, দখলদারি করেছে আর দাসত্ববিধি করিয়েছেন। তার জন্য ভবানীপুরের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। সুরক্ষা, নারী সুরক্ষা কি দিতে পেরেছে ভবানীপুরবাসীদের? যে সুরক্ষা সেটা কি দিতে পেরেছে মাননীয় মুখ্যমন্ত্রী? গোটা বাংলায় সুরক্ষা নেই। আপনি কোথায় সুরক্ষিত? আপনি সুরক্ষিত? আপনি একজন সাংবাদিক, আপনি সুরক্ষিত? আজকে সাংবাদিকরা কোথায় আক্রান্ত হয়নি? বাংলার মাটিতে এসআইআর নিয়ে যখন সাংবাদিকতা করতে গেছে, আজকে মমতা ব্যানার্জি যখন ফাইল চুরি করে দৌড়াচ্ছিল, সাংবাদিকরা পেছনে যখন তার দৌড়াচ্ছিল, সাংবাদিকদের আটকে দিয়েছে, তাদের উপর আক্রান্ত করেছে। যদি আপনারা প্রশাসনের একটা স্তম্ভ হয়ে আপনারা সুরক্ষিত না হন, তাহলে আমরা কি করে সুরক্ষিত থাকবো? লড়াই জোরদার হবে, হাড্ডাহাড্ডি হবে। আমাদের শুভেন্দুদা যে নমিনেশন দিতে এসেছেন, আপনি দেখুন দিদির হাওয়া গায়েব, দিদির পাঞ্চার হয়ে গেছে। দিদি যত কিছু করুক খেলা, সব কাহানি শেষ আছে দিদি। আপনি দেখতেই পাচ্ছেন ভবানীপুরে কত বিজেপি কার্যকর্তা ভিড় আছে, লাখো লাখো লোক এখানে উপস্থিত আছে। ভবানীপুরের জন্য বিগত 5 বছরে কি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি করেছেন উনি, কি করেছেন ভবানীপুর জন্য উনি কি করেছেন আপনি তো দেখতেই পাচ্ছেন উনি কি করেছেন। এবার শুভেন্দুদা কি করতে চলেছেন, আবার কি হচ্ছে? ঠিক আছে, উনি তো একটা মহিলার উনি হয়ে ভবানীপুর উনার বাড়ি উনি নিয়ে লড়ছেন। উনি কি করেছেন মহিলাদের জন্য? আপনি শুনেছেন ল কলেজ নিয়ে, আপনি শুনেছেন কি হসপিটালে? মুখ্যমন্ত্রী তো মহিলা, তিনি নারী নিরাপত্তা দিতে পারেন? হ্যাঁ, কোথায় দিচ্ছেন মুখ্যমন্ত্রী? তো আমার কথা তো ওই বলা, উনি তো মহিলার কি দিচ্ছেন সম্মান, মহিলার কি সম্মান রেখেছেন উনি? তো কি উনি জানেন না যেখানে ধর্ষণ হচ্ছে, শোষণ হচ্ছে, কিন্তু উনি জানেন না? ভবানীপুর কি পরিবর্তন চাইছে? পরিবর্তন হবে, চাইছে না, হবে, আর ওই হতে চলেছে। আমাদের শুভেন্দুদা দাঁড়িয়ে আছেন, আগামী দিন 4 মে দিদি গাই আমাদের সব জায়গায় এই বিজেপি ঝান্ডা যেরকম দেখছেন লাগানো আছে লাগিয়েছে। আমি পরিবর্তন চাইছি। বিগত 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের জন্য কি উন্নয়ন করেছে? কোনো উন্নয়ন না, দেখছেন না রাস্তায় জল জমে, একটু বৃষ্টি হলে নিকাশি ব্যবস্থা ফেলিওর, এবং চাকরি নেই, সুশাসন নেই, চিকিৎসা নেই। এই আমাদের ভবানীপুরের যে চিকিৎসা কেন্দ্র আছে, ক্যান্সার সেন্টার, চিত্তরঞ্জন ক্যান্সার সেন্টার, এটার কোনো পরিষেবা নেই। মানুষ আর স্বাস্থ্যসাথী দিয়ে মানুষ পরিষেবা পায় না। তাই আমরা মমতা ব্যানার্জিকে এই ভবানীপুর থেকে হারাতে চাই। 4 তারিখে আমরা রেজাল্ট বেরোবে, তাতে সুশাসন আসবে, বিজেপি। শুভেন্দু অধিকারীকে চাইছে? অফকোর্স চাইছি। কেন চাইছি? শুভেন্দু অধিকারী দাদা যদি আসে, 15 বছর দুঃশাসনটাকে ফেলে দিয়ে আমরা সুশাসনে
পরিণত হব এবং আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা যাতে পিএসসি পরীক্ষা দিয়ে সঠিকভাবে চাকরি পায় সেই আশা আমরা আছি। তার জন্য শুভেন্দু অধিকারীকে চাই। এবং আমাদের রাজ্যের যে নারীদের সুরক্ষা নেই, রাত্রি 8টার পর বেরোতে বারণ করেছে মমতা বেগম, আমরা সেটা মানি না। কেন আমরা এখনকার ছেলেমেয়েরা আইটি সেক্টরে চাকরি করে, তাদের রাত বেরাতে চাকরি আছে, তাই চাকরি করতে গেলে বদল হবে, ভবানীপুরে অফকোর্স বদল হবে। ভবানীপুরে যেরকম হবে নন্দীগ্রামে এবং সারা বাংলায় হবে। বিজেপি আসছে সারা বাংলায়, সারা বাংলায় বিজেপি আসবে, বিজেপি জয় করবে এবং আমরা তাতে খুশি। আমরা শান্তি চাই, বিজেপি আসলে রাজ্যের শান্তি আসবে। বলছি দিদি, শান্তি চাইছেন, শুভেন্দু অধিকারীকে চাইছেন না মমতা ব্যানার্জিকে চাইছেন? শুভেন্দু অধিকারীকে চাইছি, কারণ শান্তি তো আসবে, তার সঙ্গে উন্নয়নের জোয়ারও আসবে। পুরো পশ্চিমবাংলায় পুরো শাসন বদলে যাবে, মানুষ প্রত্যেকটা জিনিসের প্রতিকার পাবেন এবং এই যে আজকে অভয়ার যে বিচার হয়নি সেই বিচারও আমরা পাবো। প্রত্যেকটা জিনিসের উপর আশা রেখেই আমরা প্রত্যেক মানুষকে বলছি অন্তত পদ্মফুলের ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন এবং এই অপশাসন থেকে মুক্তি পান। 5 বছরে ভবানীপুরে তেমন কিছুই উন্নয়ন উনি করতেই পারেননি, উনি কোনো জায়গায় উন্নতি করতে পারেননি, তো ভবানীপুরে কি করবেন? তিনি আজীবন লক্ষ্মী ভান্ডার দেবে বলছেন, আজীবন লক্ষ্মী ভান্ডার দেবে। আজীবন লক্ষ্মী ভান্ডারের টাকায় মানুষের কি চলে যাবে? আপনি নিজেই এটা নিজেকেই জিজ্ঞাসা করুন। ওই মাত্র 1,500 টাকায় কি কারোর রোগ ব্যাধি, খাওয়া দাওয়া, বাচ্চা পড়ানো সব মিটে যাবে? যাবে না। তার জন্যই আমরা চাইছি এই অপশাসন থেকে মুক্তি পেয়ে সুশাসন বিজেপিকে আনতে। ভবানীপুরে 20 থেকে 25,000 ভোটে শুভেন্দু অধিকারী জিতছে। শুধু মার্জিন নিয়ে কথা হবে, জেতা হারা নিয়ে নয়। নন্দীগ্রামেও পরাজিত করেছেন শুভেন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভবানীপুরেও পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের যে ঢল, মানুষের যে সিকোয়েন্স, মানুষের যে আবেদন, রাস্তায় বেরিয়ে যেভাবে প্রার্থীকে তারা হাত জোড় করে নমস্কার করছে, এর থেকে প্রমাণিত মানুষের স্বতঃস্ফূর্ততা শুভেন্দু অধিকারীকে জয়যুক্ত করবে। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা উন্নয়ন করেছে ভবানীপুরে? উন্নয়ন তো করেছে, উন্নয়ন করেছে তো। গুন্ডাগিরির উন্নয়ন হয়েছে, ধর্ষণের উন্নয়ন হয়েছে, অত্যাচারের উন্নয়ন হয়েছে, নারীদেরকে অসম্মান করার উন্নয়ন হয়েছে, নেতাদের নিজের পকেটের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের জনগণের কোনো উন্নয়ন হয়নি। আজীবন লক্ষ্মী ভান্ডার, আজীবন লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার দিদি ভোট কিনতে চাইছে। বিজেপি তো লক্ষ্মীর ভান্ডার কেন, বিজেপি তো অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেবে, কিন্তু বিজেপি চাকরি দেবে ঘরে ঘরে, বিজেপি শিল্প আনবে, যেটা এরা দিতে পারেনি এবং পারবেও না। ওরা শুধুমাত্র ভোট ব্যাংক নিয়ে চিন্তা করে, উন্নয়ন নিয়ে নয়। 26-এ পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে গেছে, শুধু ডিক্লেয়ারটা সময়ের অপেক্ষা। 26-এ কত ফুল ফুটছে ভবানীপুরে? পদ্মফুলের মুখ্যমন্ত্রী হতে চলেছে বাংলায়, ডবল ইঞ্জিন সরকার হতে যাচ্ছে, এটাই তার প্রমাণ। শুধু ভবানীপুর হবে না, সারা রাজ্য জুড়ে বদল হবে। সারা রাজ্য জুড়ে বদল 2021 থেকে হয়ে এসেছে। এসআইআর সেটা প্রমাণ করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে কেউ এখন মুখ্যমন্ত্রী হিসেবে চায় না। মমতা ব্যানার্জিকে শুধু কেন টিএমসির এই সরকারকে চায় না, এই গুন্ডাগার্দি সরকারই চায় না, এই 1500 টাকার যুবসাথী সরকার চায় না, 1500 টাকার কন্যাশ্রী সরকার চায় না। আমরা চাই রোজগার, আমরা চাই সুস্থভাবে বেঁচে থাকা, নারী লুণ্ঠন চাই না, মহিলাদের ইজ্জত লুণ্ঠন হোক চাই না। আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে ঘুমাতে, সুন্দরভাবে বাঁচতে, সেই সরকার আমরা চাই। মুখ্যমন্ত্রী কি সত্যি নারী নিরাপত্তা দিতে পারে? কখনোই পারে না। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলা, উনি মা, উনি তো নিজে কোনোদিনও মা হননি, মায়ের মর্মটা উনি বোঝেন না। একটা নইলে একটা মেয়ের যখন রেপ হচ্ছে, নারী লুণ্ঠন হচ্ছে, ইজ্জত যাচ্ছে, তখন উনি তার উপরে রেট বসাচ্ছে, বলে দিচ্ছে রাত্রির 12টার পরে যেতে না। তিনি কি একাই রাত্রি 12টার পর বেরোবেন? একাই বেরোবেন, আমরা বেরোবো না? আমাদের কোনো অধিকার নেই আমাদের দেশে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার, চলার? রাত্রিরে আমার টাইম বেঁধে দেবে? আমার যদি একটা, আমি নিজে চিকেনের দোকান করি, আমার যদি রাত্রির 1টায় কোনো কাস্টমার আসে 20 কেজি মালের, আমি কি রাত্রিবেলা দোকানদারি করব না? তার জন্য 10টা ছেলে যদি আমাকে রেপ করে যায়, আমাকে অসম্মান করে, তাহলে উনি সেটা বলবে তোমার দোকানের ক্ষয়ক্ষতি দিয়ে দিচ্ছি। ভবানীপুরে কি পদ্মফুল ফুটবে? ভবানীপুরে ফুটবে অবশ্যই, সারা ওয়েস্ট বেঙ্গলে পদ্মফুল ফুটবে, ফুটে গেছে, একদম 100% জিতবে, 100% শুভেন্দু অধিকারী জিতবে। আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলে, সারা বিশ্ব বাংলায় আমাদের বিজেপি সরকার, পদ্মফুল ফুটে গেছে। মুখ্যমন্ত্রী 5 বছরে ঠিক কি করেছে ভবানীপুরের জন্য? মুখ্যমন্ত্রী 5 বছর কী করেছে তো মানুষই বলবে যে কী করেছে। কিছুই করেনি। উনি শুধু ওনার ভাইপো আর উনি, মানে ওনার পরিবার ছাড়া আর কাউকে দেখেনি।
ওনার পরিবর্তনই মানে ওনার পরিবারই একমাত্র ওনার সব কিছু। বাংলার সংস্কৃতি বজায় রাখতে পেরেছেন মুখ্যমন্ত্রী? বাংলার সংস্কৃতি তো কোনো নামই নেই। উনি তো চাইছে ওপার বাংলা থেকে এসে, যেটা বাংলা ভাষা বলছে, বাংলা ভাষা তো আমরা এপার বাংলাতেও বলি, ওপার বাংলার বাঙালি যারা বাংলা ভাষা বলে তাদেরকে নিয়ে উনি রাজনীতি করছে। 26শে বিসর্জন হবে? বিসর্জন কি, তৃণমূলের পুরো মূল সমেত উপড়ে ফেলা হবে। 26শে শুভেন্দু অধিকারী থাকবে? শুভেন্দু অধিকারী এই ভবানীপুরেও জিতবে এবং নন্দীগ্রামেতেও জিতবে। কেন আপনার কেন মনে হচ্ছে শুভেন্দু অধিকারী দু জায়গাতেই জিতবে? আমার কি, এই তো জনসমুদ্র দেখে মনে হচ্ছে। আমার কি, ভবানীপুরে তো পরিবর্তন হয়ে গেছে অলরেডি, মানুষ বলছে, জনতা বলছে, রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে, অটোয় বাসে সবাই মধ্যে পরিবর্তন আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক 5 বছরে কি উন্নয়ন করেছে? কিচ্ছু না, সব প্রশাসনিক ড্যামেজ, পুরো করাপ্টেড একটা গভর্নমেন্ট চলছে। তিনি তো বলছে আজীবন লক্ষ্মী ভাণ্ডার দেবে। যখন তিনি শুরু করেছিলেন ভালো দিয়ে, কিন্তু শুরুটা যে এত ভয়ানক হবে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভাবেনি। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, সব কিছু, নারী সুরক্ষা থেকে আরম্ভ করে সমস্তটাই ড্যামেজ করে দিয়েছেন উনি। 26 সালে পরিবর্তন হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, আমরা আসছি, বিজেপি আসছি। বলছি 26 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারংবার বলেন যে সুরক্ষা দিচ্ছে, সত্যি মহিলাদের সুরক্ষা বলছেন? মুখ্যমন্ত্রী কি সুরক্ষা দিতে পারছেন? একদম না। আপনি সুরক্ষিত বলুন না, আমরা সুরক্ষিত? সংবাদ মাধ্যমের উপরে তো আপনাদের হানা দিচ্ছেন উনি বারে বারে। আমরা কেউ সুরক্ষিত নই। যারা স্কুলে যাচ্ছে বলুন, যারা বাড়ির ভেতরেও অসুরক্ষিত রয়েছে আমরা। বাংলার সংস্কৃতি পুরো নষ্ট হয়ে গেছে। এই আমরা বিজেপি গভর্নমেন্ট এসে এই সংস্কৃতিকে ফিরিয়ে আনবো। নরেন্দ্র মোদীর সরকার, আমরা এই সংস্কৃতিকে ফিরিয়ে আনবো। 75 ইয়ার্স হয়ে গেছি, কোনোদিন শুনেছেন কাটমানি হয়, বিক্রি হয়? কংগ্রেস গেল, বামফ্রন্ট গেল, তৃণমূলের সরকারের সময় কোনোদিন হয়েছে? এই কোনো রাজ্য, বিশ্ব রাজ্য মধ্যে এখন নরেন্দ্র মোদী আছে, ওর যা ধারা কেউ নেই। বলেছে ডবল চাকরি। হ্যাঁ, এই ভদ্রমহিলা কোনো কাজের কাজ না, গুন্ডামি। ভবানীপুরের জন্য কি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু গাড়ি বাবা কাজের মধ্যে কাজ করছে, ও কোনো বাজে লোক না। আজ ওইখানে নন্দীগ্রামে হারিয়েছে, ভবানীপুরও হারাবে। এই মায়ের আশীর্বাদ আছে, আমি বলে দিয়েছি, এই মায়ের আশীর্বাদ থাকবে। ভবানীপুরে কি পদ্মফুল ফুটছে? ডেফিনেটলি পদ্মফুল অলরেডি ফুটে গেছে, আর মানুষজন যা ভিড় করেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে পদ্মফুল ফুটে গেছে, শুধু ডিক্লারেশনের অপেক্ষায়। কিন্তু মুখ্যমন্ত্রী 5 বছরে ঠিক কি করেছে? ভবানীপুর একটা সংস্কৃতিময় জায়গা, সংস্কৃতিটাই কি বজায় রাখতে পেরেছেন মুখ্যমন্ত্রী? ডেফিনেটলি না। কি করেছেন? কিছুই তো করেনি। না আছে চাকরি, না আছে স্বাস্থ্য, না আছে শিক্ষা, না আছে নারী সুরক্ষা, না নারীদের সম্মান, না আছে শিল্প, কিছুই তো উনি করেছেন। ওনার ভোটের আগে মনে হয়েছে রাস্তাঘাটটা তৈরি করা দরকার, উনি করেছেন, ওইটুকুনি করেছেন। তোলাবাজি উন্নয়ন করেছেন, ধর্ষণের উন্নয়ন করেছেন, নেতাদের পকেটে টাকা ভরিয়েছেন, এইসব উন্নয়ন উনি করেছেন। লক্ষ্মী ভাণ্ডার দিয়ে কী হবে? ভাতা নিয়ে কি করব? চাকরি কোথায়? চাকরি দিতে বলুন, ওসব ভাতা নিয়ে দিন চলে না। শুভেন্দু অধিকারীর হাত ধরে কি তাহলে ভবানীপুরে পদ্মফুল ফুটছে? ডেফিনেটলি ফুটে গেছে অলরেডি। আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? না, আমি কোনোদিন অ্যাপিলই করিনি, কারণ আমি ভাতা নিয়ে তো বাঁচতে চাই না। আমার ভাতার প্রয়োজন নেই, আমি হাত পেতে বাঁচার ইচ্ছে আমাদের কারোরই নেই। ভাতাজীবী হয়ে বাঁচার থেকে না বাঁচা ভালো। নিরাপত্তা দিতে পারে? না, নিরাপত্তা শুনুন, আমার এই দলটা করা বা এই দলে আসার প্রধান একটাই কারণ, নারী সুরক্ষা নেই। নারী সুরক্ষা একেবারেই নেই। যেখানে মুখ্যমন্ত্রী বলেন রাত 8টার পর মহিলারা বাইরে বেরোবেন না, সেখানে আমাদের দেশে কোনো নারী সুরক্ষা নেই। আমি একটা মেয়ের মা, আমি নিজেও একজন মহিলা, আমাকে কাজ করতে হয়, রাত দুপুরে বাইরে বেরোতে হয়, আমাদের কাজটা এরকমই। সেখানে নারী সুরক্ষা যদি না থাকে, মুখ্যমন্ত্রীই বলে রাত 8টার পর বাইরে বেরোবে না, সেখানে তো নারী সুরক্ষা বলে কিছুই নেই। বলছি তিনি তো রাত 8টার পরে, রাত 12টার পরে বেরোয়, পিছনে 44টা 8টা। হ্যাঁ, ওনার পক্ষে এটা বলা সম্ভব। উনিও রাত্রি 8টার পর বাইরে বেরোবেন না, উনিও তো একজন মহিলা। একই নিয়ম ওনার জন্য লাগু হওয়া উচিত, তাই না? ভবানীপুরে কি তাহলে পদ্মফুল ফুটছে? একদম, অবশ্যই।